Welcome to my channel, TheProperGuidance. আমি Pamela Mam. আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 7.1 পেজ নাম্বার 126 এর কোশ্চেন নাম্বার 2। যারা আমার ক্লাসে আজকে নতুন তারা প্লিজ আগেরগুলো একটু দেখে নিও, এর উপপাদ্যটা দেখে নিয়ে তারপর এক্সারসাইজ দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো লেটস স্টার্ট। দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, ভীষণ ইজি। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং অ্যাঙ্গেল এওসি এর ভ্যালু 110 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত? আর এই ছবিটা তোমাদের যে বই তার এক্সারসাইজে ছবিটা দেওয়া আছে, ছবিটা এরকম দেওয়া আছে। তো কি বলেছে না, এবিসির পরিবৃত্ত, এবিসি একটা ত্রিভুজ, তার পরিবৃত্ত মানে আমরা জানি, এর আগের ক্লাসেও আমি ডিসকাস করেছি কি না, এমন বৃত্ত যেটার তিনটে ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু সেটা কিন্তু বৃত্তের উপরে থাকবে, বৃত্তের উপর বিন্দু হবে। তো সেরকম একটা বৃত্ত রয়েছে, তার কেন্দ্রবিন্দু ও রয়েছে, এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এওসির ভ্যালু বের করতে হবে। কোনটা বের করতে হবে? অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালুটা আমাদের চেয়েছে। একটা লাইন, ভীষণই সোজা। দেখো এখানে আমরা কি বার করব, এই যে এওসি এটা হচ্ছে ভেতরের কোণটার ভ্যালু, তাহলে বাইরেরটাকে আমরা কি বলি? বাইরেরটাকে বলি প্রবৃদ্ধ কোণ। এই যে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে, দেখো গোটাটার ভ্যালু কত? 360 ডিগ্রি। তাহলে 360 থেকে আমি যদি 110 বাদ দিই আমি কি পাবো? পাবো হচ্ছে এর ভ্যালু। তাহলে প্রবৃদ্ধ এওসির ভ্যালু হলো 250 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল এবিসি, এই কোণটা দেখো প্রবৃদ্ধ এওসি, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাই তো? সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তার ভ্যালুটা কিরকম হয়? কোনো একটা বৃত্তের, কোনো বৃত্তচাপের উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সেই বৃত্তচাপের ওপর, বৃত্তের ওপর বৃত্তস্থ যে কোনো কোণের দ্বিগুণ হয়, কোণের মানের দ্বিগুণ হয়। তার মানে এর ভ্যালু যদি আমি পাই, তার অর্ধেক করলে পাবো হচ্ছে এই কোণটার ভ্যালু। কারণ কি, এই যে বৃত্তচাপ রয়েছে, সাপোজ ধরো আমি এখানে লিখলাম পি, তাহলে এপিসি, এই যে বৃত্তচাপটা রয়েছে, এই বৃত্তচাপের ওপর এই বৃত্তচাপ এসি পয়েন্ট, এটাকে যখন আমি কেন্দ্রের সঙ্গে যোগ করছি, এইটা হচ্ছে আমার সম্মুখ কেন্দ্রস্থ কোণ, যেটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি। তার ভ্যালু কত? তার ভ্যালু আমি পাচ্ছি হচ্ছে তার ভ্যালু পেলাম 250। তাহলে 250 যে ভ্যালুটা পাচ্ছি সেটা কার অর্ধেক, মানে কার দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে হচ্ছে এই এবিসি। এবিসিটা দেখো একই বৃত্তচাপের উপর রয়েছে, বৃত্তচাপ এপিসি এই বৃত্তচাপটার উপরেই রয়েছে, রাইট? এই বৃত্তচাপের উপর বৃত্তস্থ যে কোনো কোণ সেটা হচ্ছে এবিসি। তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে হাফ অফ দিস ওয়ান, প্রবৃদ্ধ এওসি। তাহলে ভ্যালু বসিয়ে দিলাম 250, তাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভ্যালু পাবো 125। তো নির্ণেয় মান অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 125 ডিগ্রি। ওকে, দিস ইজ ইয়োর আনসার। তো তোমরা এটা একটু লিখে নাও, ভীষণ ইজি, ভীষণ কনসেপচুয়াল। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এগুলো সলভ করা কিন্তু কোনো ব্যাপার নয়, তাই তো? আর ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, যাতে আরো স্টুডেন্টরা খুব ভালোভাবে বাড়িতে বসে পড়াশোনাটা করতে পারে, ম্যাথামেটিক্সটা শিখতে পারে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এরপরে যত ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সের পার্টগুলো আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে। আর একটা জিনিস, এটা যেহেতু ম্যাথামেটিক্স, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা কিন্তু ভাইটাল। শুধুমাত্র চ্যানেলটা দেখে বেরিয়ে যেও না, তাহলে একটু অসুবিধা হবে। কারণ অঙ্ক এমন একটা সাবজেক্ট, যদি তুমি প্র্যাকটিস না করো এক্সাম হলে গিয়ে কিন্তু অসুবিধায় পড়বে। আর যারা ভীষণভাবে প্র্যাকটিস করেছে, যারা খুব ভালোভাবে সাবজেক্টটা বোঝে, তাদের জন্য বলবে এই ক্লাসটা তাদের রিভিশনের কাজ করবে। একটু ধরো পড়তে ইচ্ছা করছে না, মাঝখানে একটু দেখে নিলে তোমাদের পুরোটাই একবার রিভিশন হয়ে যাবে। ওকে, তো আমার এই ক্লাস নতুনদের জন্য যেমন হেল্পফুল হবে, তেমনি যারা ভীষণ ভালো জানে তাদের জন্য কিন্তু রিভিশনের জন্য খুবই ইউজফুল। তো নেক্সট ডে আমরা করব এর পরের কোশ্চেন আনসার গুলো করব, এটা একটু লিখে নাও। আর অবশ্যই দুটো খাতা নিয়ে বসবে, একটা খাতায় যেভাবে করাচ্ছি সেটা লিখবে, আর একটা খাতায় প্র্যাকটিস করবে। আজকের জন্য ক্লাস এইটুকুই। এই কোশ্চেনটা ভীষণ ছোট ছিল, পরের দিন পরেরটা আমরা শিখবো। ওকে, থ্যাংক ইউ।